হ্যালো ফ্রেন্ডস, তোমরা কে কে অক্ষয় তৃতীয়ার পূজা দিতে গেছো? যে আগে আমি দুদিন আগের কথা এটা, কিন্তু আমি দিতে পারিনি, আজকে আমি দিচ্ছি। মন্দিরে গেলাম, বাপরে বাপ ভিড়। ভিড়ের জন্য ভিতরে যেতেই পারলাম না, বাইরে থেকে নমস্কার করে ঘন্টি বাজিয়ে এখানে আশেপাশে দেখছি। এখানে ফল কাটছে, মানে ফল মূল প্রসাদ যত যাবতীয় আছে সব রেডি করছে এখানে। আর ভিতরে পূজা হচ্ছে। আর পুজো দেখো কত লোক হয়েছে, প্রসাদ দেখলে টের পাওয়া যায় কত প্রসাদ এখানে রেডি হয়েছে। লাড্ডুর প্যাকেটগুলো দেখলে বোঝা যায়, লাড্ডু মিষ্টি। তারপরে এখানে পুজো হচ্ছে, এখানে প্রসাদ রেডি হচ্ছে। আর ওখানে বাইরে যজ্ঞেরও রেডি করেছে। তাই আমি ওখানে আর দেরি না করে বাইরেই চলে গেলাম। চলে গিয়ে যে যজ্ঞের ওখানে দাঁড়ালাম। বাপরে, এখানে তো তাপে দাঁড়ানোই যায় না, বারবার যাচ্ছি এসে তারপরে কোনো মতে যজ্ঞের পূজাটা দিলাম। সবাই দিচ্ছিল। মিশালি কি বানিয়েছিল ওটা, ওই যে কি বলে, মানে ওটা কিনতে যজ্ঞের কীগুলো পাওয়া যায়, ওটা দেওয়া হলো পুজো। ওখান থেকেই দিয়েছে, আমি বাড়ি থেকে নেই, ওখানে রেডি করেছিল, সবাই দিয়েছে। তারপর পুজো দিয়ে বাড়ি থেকে আবার কাপড় চেঞ্জ করে আসলাম প্রসাদ নিতে। প্রসাদটা নিয়ে নিলাম আমি এখান থেকে আমাকে লাড্ডু প্রসাদ আমি দিয়েছিলাম ভিটিতে, ওটা আমাকে দিল, স্লিপ দিলাম। তারপরে এখানে আমি যাব এখন খিচুড়ি খেতে। অ্যাকচুয়ালি এসেছি তো খিচুড়ি খেতেই। তারপরে খিচুড়ি নিলাম, বেশি করেই নিয়েছি, কারণ পেট ভর্তি খিদে রয়েছে, অনেকগুলো নিয়েছি, দেখবে থাল ভর্তি করে নিয়েছি। তোমরা কেমন খেয়েছো বলো, গণেশ মন্দিরে যারা যারা এসেছিলে। তারপরে খেয়েও নিলাম এক থাল খিচুড়ি, আরও এক থাল আমি প্যাকেট করলাম। এই প্যাকেটটা আমি এখন বাড়িতে নিয়ে যাব। বাড়িতে দুজন আছে, ওরা খাবে। আজকের মতো টাটা।